হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শাহিন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হরর থ্রিলার সিনেমা আগাথিয়া। চলুন তাহলে সিনেমার কনসেপ্ট শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একটি বড় বাংলো দেখি, যেখানে একটি মেয়ে বসে পিয়ানো বাজাচ্ছে। তখন সেই মেয়ের হাতে ও চোখে রক্ত বের হতে থাকে, আর সেখানে অনেকগুলি খারাপ পাতা দেখা যায়। ইংরেজদের শাসন আমলের সময় এডউইন ডুপ্লেক্স নামে এক ব্যক্তি এই বাংলোতে বসবাস করত, কিন্তু বর্তমানে আমরা বুঝতে পারি যে এটি একটি সম্পূর্ণ ভূত বাংলো। এডউইন নেই, কিন্তু এডউইনের ওয়াইফ হেলেন এখনও জীবিত আছে। সে এখন এই বাংলোর মালিক। একদিন রাতে ছোটু নামে এক ব্যক্তি তার লোকদেরকে বলতেছে যে এই ভূতের বাংলোর মালিক এখন হচ্ছে হেলেন, এবং হেলেন এই বাংলোটি একটি প্রযোজককে সিনেমা তৈরির জন্য ভাড়ায় দিয়েছে। এর পরের দিন আমরা আদিত্য নামে একজন মানুষকে দেখি, এবং আদিত্য এই সিনেমার প্রযোজক এবং সেট ডিজাইনার। তাই আদিত্য তার লোকদের সঙ্গে নিয়ে বাংলোটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতেছে, এবং তখনই ফিল্মের প্রডিউসারের কল আসে। তিনি বলেন যে তুমি দ্রুত সম্পূর্ণ সেট প্রস্তুত করো, কারণ কিছুক্ষণের মধ্যেই পরিচালক এবং হিরোইন সেখানে আসতেছে। এ কথা শুনে আদিত্য দ্রুত তার কাজ শুরু করে দেয়। তখন কাজ করতে গিয়ে আদিত্য একটি ঘরে বড় একটি পিয়ানো দেখতে পায়, এবং শ্রমিকদের সাহায্যে সেই পিয়ানোটি বাইরে বের করে আনে। তার কিছুক্ষণ পর আবার প্রডিউসারের কল আসে। তিনি জানান এই ফিল্মের হিরোইন এবং পরিচালকের একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল, তাই তারা বিয়ে করে পালিয়ে গেছে। ফিল্ম ক্যান্সেল। এই কথা শুনে আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আদিত্য এই ফিল্মে 30 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল। সেই সময় সেখানে আদিত্যর ফিয়ন্সে ভিনা আসে, এবং ভিনা বলে যে আমি দোকান থেকে 25,000 টাকার মালামাল কিনে এনেছি, যা আমরা সাজসজ্জার জন্য ব্যবহার করব। কিন্তু আদিত্য তখন খুব রেগেছিল। এ কারণে সে রেগে সব সামগ্রী ফেলে দেয়, এবং সবাই নিজের বাড়ি চলে যায়। তারপর আদিত্য বাড়িতে এসে নিজের উপর আঘাত করতেছে এবং নিজেকে দোষারোপ করতেছে, কারণ এইবারও আদিত্যর হাতে কাজ চলে গেছে। সেট ডিজাইন করার জন্য অনেক টাকা খরচ হয়েছিল তার। তখন আদিত্যর মা আসে এবং তাকে বলে যে তুমি কে বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। আদিত্যর মায়ের স্মৃতি চলে গেছে, কেন গিয়েছে তা একটু পরে আমরা জানতে পারবো। আর অন্যদিকে আদিত্যর বাবা ভিনা এবং আদিত্যর বন্ধু শঙ্করকে বলে যে আদিত্য যে রাতে জন্ম হয়েছিল ওই রাতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এই ঝড়ের সময় আদিত্যের বাবা তার স্ত্রীর ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিলেন, এবং পথে তার স্ত্রীর পেটে অনেক ব্যথা শুরু হয়। এরপর তিনি তার স্ত্রীকে দ্রুত কাছের এক মন্দিরে নিয়ে যান। তখনই সে মন্দিরে একটি অলৌকিক নারী প্রবেশ করে, এবং তিনি আদিত্যর মাকে বলে যে আজ কোনো সাধারণ রাত না, ভগবানের কৃপায় তুমি একটি অসাধারণ সন্তান জন্ম দিতে চলেছ। এবং কিছুক্ষণ পরে তার স্ত্রী একটি বাচ্চা জন্ম দেয়, কিন্তু জন্ম হওয়ার সাথে সাথেই আদিত্যর হাত পা চলছিল না। এটি দেখে তারা দুজনে অনেক দুঃখী হয়ে পড়ে, এবং এরপর তারা আদিত্যকে মন্দিরেই ফিরে যেতে চেয়েছিল। তখনই এক অলৌকিক ঘটনা ঘটে, আর আদিত্য একদম ঠিক হয়ে যায়। তখন তারা ছেলেকে ফিরে পেয়ে আদিত্যর বাবা মা অনেক খুশি হয়ে পড়ে। সিন বর্তমানে ভিনা সবাইকে বলছে যে আমার কাছে একটা আইডিয়া আছে, আমাদের এই বাংলোটাকে একটা ভূত বাংলোয় পরিণত করতে হবে, কারণ সেটা সত্যি তেমনই লাগে, যার ফলে শহরের সকল লোক আমাদের ভূত বাংলো দেখতে আসবে, এবং আমরা তা থেকে অনেক টাকা আয় করতে পারবো। তারপর আদিত্যর এই আইডিয়াটা খুব পছন্দ হয়, এবং ভিনা এবং শঙ্কর মিলে সেই বাংলোটাকে ভালোভাবে সাজিয়ে তোলে, এবং বাংলোটাকে সম্পূর্ণভাবে ভূত বাংলোয় পরিণত করে। আর তারা তাদের ভূত বাংলো প্রচারের জন্য রাজু নামে একজন সেলিব্রিটিকে ডেকে আনে, এবং রাজু ও তার অ্যাসিস্ট্যান্ট মিলে সেই বাংলোয় ঘুরছিল। তখনই তাদের সামনে একটি আসল ভূত এসে পড়ে, কিন্তু রাজুর কাছে সেটি একজন মানুষের মতোই মনে হয়, তাই তিনি তাকে নজর দেন না। এরপর সেখানে অনেক লোক ভূত বাংলোয় ঘুরতে আসে, এবং কিছু সময়ের মধ্যে আদিত্য এবং ভিনা ভালো লাভ করে। তখন আদিত্য সিদ্ধান্ত নেয় যে সে বাংলোটাকে আরও বেশি ভয়ানক বানাবে। এরপর একদিন ভিনা সে বাংলোয় যখন পিয়ানো বাজাচ্ছে, সেখানে সবাই ভিনার সঙ্গেই ছিল। আদিত্য ও অন্যরা দেখে পিয়ানো বাজানোর সময় হঠাৎ সেই পিয়ানোর মধ্যে অদ্ভুত কিছু হচ্ছে। আদিত্য বলে এটা একটি পাজেল পিয়ানো, নির্দিষ্ট কোনো টিউন দিয়ে এটি লক এবং আনলক করা যায়, এবং এর মধ্যে হিডেন ডোরও থাকে।
আর বিনা যে টিউনটি প্লে করছিল তা দিয়ে পিয়ানোর ডোর খুলে যায়। যখন পিয়ানোর দরজা খোলে সেটি খুলতে সবাই তার ভেতরে একটি কঙ্কাল দেখতে পায়। সেখানে একটি রিলও ছিল। কিছুক্ষণ পর আদিত্য যখন রিলটি খোলে সাথে সাথে অদ্ভুতভাবে তার আত্মা দেহ থেকে বেরিয়ে আসে, যেখানে সে এক দম্পতিকে দেখতে পায়। আর এদিকে আদিত্যর বন্ধু শঙ্কর তার হাত থেকে রিলটি নেওয়া মাত্র সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আদিত্য যখন শঙ্করকে সবকিছু খুলে বলে, শঙ্কর তা বিশ্বাস করে না। অন্যদিকে টিভিতে খবর হচ্ছে যে আবারও অদ্ভুত এক রাত আসতে চলেছে, যেখানে পৃথিবী সহ 8টি গ্রহ একটি রেখায় ঘুরতে চলতেছে। পরের দিন বিনা যখন বাংলোতে কাজ করছিল কিছু একটা দিয়ে তার আঙ্গুল কেটে যায় এবং তার এক ফোঁটা রক্ত আয়নায় লাগে, এবং তখন আমরা দেখি যে পুরো কাজ ফোঁটা ফোঁটা রক্তই ভরে গেছে। আর ভিনা যখন আয়নায় দেখে তখন কোনো রক্তই ছিল না সেখানে। ভিনার পিছনে 2টি মূর্তি রয়েছে, কিন্তু ভিনা আয়নাতে 3টি মূর্তি দেখতে পাচ্ছে। ভিনা যখন পিছনে তাকায় দেখে 2টি মূর্তি রয়েছে। ভিনা তো খুব ভয় পেয়ে যায় এবং মূর্তির কাছে এগোতে থাকে। তখনই আদিত্য পিছন থেকে ভিনার কাঁধে হাত রাখে। ভিনা তো আরও বেশি ভয় পেয়ে যায়। আদিত্য বলে এখানে কিছুই নেই। এরপর আদিত্য ভিনাকে অন্য একটি রুমে নিয়ে যায় এবং তারা যে রিলটি পেয়েছিল আদিত্য তা প্লে করে। আর এখান থেকে সিন 80 বছর পূর্বে দেখানো হয়, সাল 1940, যেখানে সিদ্ধার্থ নামে এক লোককে দেখানো হয়। তিনি একজন সিদ্ধা মেডিসিন বিজ্ঞানী। সিদ্ধার্থ ফ্রান্সে থাকে, কিন্তু কিছু কাজের জন্য ফ্রান্সের সরকার সিদ্ধার্থকে পন্ডিচারিতে পাঠায়। পন্ডিচারিতে ওমর নামে একটি লোক সিদ্ধার্থকে রেলওয়ে স্টেশনে নিয়ে আসে। ওমর সিদ্ধার্থকে নিয়ে যায় এডউইন নামে ইংরেজদের বাংলোর রাস্তায়। সিদ্ধার্থ দেখে কিছু লোক ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে এবং সব জায়গায় এডউইনের নাম লেখা ছিল। তখন সিদ্ধার্থ ওমরের কাছে জানতে চায় আসলে এই এডউইন কে। এতে ওমর জানায় যে এডউইন এখানকার রাজা এবং সে ভারতীয় লোকদের কখনো পছন্দ করে না, তাই সে তাদের উপর অত্যাচার করতে থাকে। এমনকি এডউইন ছুরি দিয়ে মানুষের শরীরে ছবি আঁকে। মানুষের উপর এডউইনের অত্যাচারের কথা শুনে সিদ্ধার্থের খুব খারাপ লাগে। তারপর কিছু সময় পর সিদ্ধার্থ এবং ওমর এডউইনের বাংলোর কাছে আসে। এখানে আমরা জানতে পারি যে আজ এডউইনের বোন জ্যাকলিনের জন্মদিন, তাই পুরো প্রাসাদটি খুব ভালোভাবে সাজানো হয়েছে। এরপর সিদ্ধার্থ এডউইনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এডউইন সিদ্ধার্থের সাথে ভালোভাবে কথা বলে না, কারণ এডউইনের চোখে প্রত্যেক ভারতীয় একজন চাকর। এছাড়াও আমরা ওখানে এডউইনের মন্ত্রী শশা আদ্রিতকেও দেখি। এরপর ওমর সিদ্ধার্থকে জানায় যে জ্যাকলিনের শরীর একটি দুর্ঘটনার কারণে প্যারালাইসিস হয়ে গেছে। এই কারণে জ্যাকলিন সবসময় হুইল চেয়ারে বসে থাকে। তখন সিদ্ধার্থ এডউইনকে বলে যে আমি তোমার বোনকে সুস্থ করতে পারি, কিন্তু এডউইন সিদ্ধার্থের কথা বিশ্বাস করে না। এরপর সিন চলে যায় খাওয়ার টেবিলে। একটি গৃহকর্মী হাত দিয়ে জ্যাকলিনকে কেক খাওয়াতে যেতে থাকে। তখনই সিদ্ধার্থ জ্যাকলিনকে বলে ওঠে, জ্যাকলিন, তুমি কি অন্যের হাতে কেক খাও? তোমার লজ্জা থাকা উচিত। তুমি কি নিজের হাতে খেতে পারো না? সিদ্ধার্থের কথা শুনে তো এডউইনও অবাক হয়ে যায় এবং সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। জ্যাকলিন কথাটা শুনে অনেক রাগ হয়ে যায় এবং নিজে নিজে কেক খাওয়ার চেষ্টা করে। তারপর অনেক চেষ্টা করার পর জ্যাকলিন শেষে নিজের হাতে কেক খেতে সক্ষম হয়। তখন এটা দেখে তো এডউইন সহ সবাই শক হয়ে যায়, কারণ আজ এত বছর পর প্রথমবার জ্যাকলিন নিজ হাতে খাচ্ছে। এরপর এডউইন সিদ্ধার্থের কথা বিশ্বাস করতে শুরু করে এবং সিদ্ধার্থকে জ্যাকলিনের পুরোপুরি সুস্থ করার দায়িত্ব দিয়ে দেয়। এরপরের দিন থেকে সিদ্ধার্থ জ্যাকলিনের চিকিৎসা করতে শুরু করে। তিনি যোগা এবং হার্বালের ওষুধের সাহায্যে জ্যাকলিনের চিকিৎসা করছিলেন, যার ফলে জ্যাকলিন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং জ্যাকলিন এখন নিজের পায়ে চলতে শুরু করে। এটা দেখে এডউইনও খুব খুশি হয়। জ্যাকলিন এবং সিদ্ধার্থ খুব ভালো বন্ধু হয়ে যায় এবং কোথাও না কোথাও উভয় একে অপরকে পছন্দ করতে শুরু করে। তবে এডউইন তাদের দুজনকে একসাথে দেখে একেবারেই খুশি হয় না। এরপর একদিন এডউইন সিদ্ধার্থের উপর তার বন্দুক তাক করে। এখানে রিল শেষ, কিন্তু এডউইন সেদিন গুলি করেছিল কিনা তা তো আর জানা যাচ্ছে না। এখন সে রিলটি দেখার পর আদির প্রতিটি জায়গায় অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। আদি সেই বাংলোর বাইরে কালকিনাথ ঋষির ছায়াও দেখতে পায় এবং তার মনে হয় সে ঋষি তাকে কিছু জানাতে চায়। এর পরের দিন আবার অনেক লোক ভূত বাংলো দেখতে আসে এবং একটি কাপলও সেখানে এসেছে।
কিন্তু বাংলোতে ঘুরতে ঘুরতে সেই কাপল একটি পিরামিডের মধ্যে চলে যায়। তখন কিছুক্ষণ পর সেই মেয়েটি জোরে চিৎকার করে, যা শুনে সেখানকার সব লোক দৌড়ে আসে। তখন সেই মেয়েটি সবাইকে জানায় যে আমি আর আমার বয়ফ্রেন্ড এখানে গিয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন সকলেই সেই ছেলেকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরেও সেই ছেলেকে খুঁজে পাওয়া যায় না। সেখানে আসা সব লোকেরা অনেক ভয় পেয়ে যায় এবং এই খবরটি নিউজ চ্যানেলেও দেখানো হয়, যার ফলে সবাই ভুতিয়া বাংলোতে আসা বন্ধ করে দেয়। মানে এই বিজনেসও আদিত্যর এখানেই শেষ। তখন আদিত্য এসব ভেবে অনেক দুঃখী হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে যে তার ভাগ্য কখনোই বদলাবে না এবং সে পুরোপুরি হতাশ হয়ে যায়। তখন সে তার মায়ের কথা মনে করতে শুরু করে, যিনি সবসময় বলতেন যে তুমি কখনো সাহস হারিও না, কারণ চেষ্টা কখনো কাউকে হার মানায় না। তারপর আদিত্য আবারও বাংলোর ভিতরে একটি কুঠুরি খুঁজে পায়। যখন আদিত্য সেই কুঠুরিটি স্পর্শ করে তখন সে অদ্ভুত বস্তু দেখতে শুরু করে। তারপর আদিত্য সেই কুঠুরিটি তোলার চেষ্টা করে। এতক্ষণে তার সামনে একটি গোপন পথ খুলে যায়। আদিত্য সেই পথে প্রবেশ করতে শুরু করে। তখন তার উপরে গায়েব হয়ে যাওয়া ছেলেটির মৃতদেহ পড়ে যায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। সেই ছেলেটির আত্মা আদিত্যকে বাংলো থেকে বেরিয়ে যেতে বলছিল। তারপর আদিত্য পিছন থেকে হঠাৎ ভিনার উপস্থিতি টের পায় এবং সে বলে, তুমি তাড়াতাড়ি বাংলো থেকে বেরিয়ে যাও, নইলে তোমার সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। ভিনার এই আচরণ দেখে আদিত্য খুব অবাক হয়ে পড়ে এবং মনে হয় যে ভিনার শরীরে নিশ্চয়ই কোনো আত্মা ভর করেছে। তখন সে আত্মা ভিনার শরীর থেকে বেরিয়ে আসে এবং ভিনা অজ্ঞান হয়ে যায়। তখন আদিত্য ভিনাকে ধরে এবং তার হাতে 1940 সালের একটি ডায়েরি দেখতে পায়। তারপর ভিনার জ্ঞান ফিরে এলে আদিত্য ভিনাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে এই ডায়েরি কিভাবে এলো? কিন্তু ভিনা সেই ডায়েরি সম্পর্কে কিছুই বলতে পারে না। তারপর আদিত্য ডায়েরিটি খুলে দেখতে শুরু করে। আদিত্য দেখে যে এটা সিদ্ধার্থের ডায়েরি এবং সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। একদিন জ্যাকলিন সিদ্ধার্থের ইন্টারভিউ নিচ্ছিল এবং ইন্টারভিউর মধ্যে জ্যাকলিন সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে, আপনার বাবা কি করতেন? উত্তরে সিদ্ধার্থ জানায়, আমার বাবা একজন সিদ্ধ বৈদ্য ছিলেন। আসলে সিদ্ধ একটি আয়ুর্বেদিক জ্ঞান ছিল। সেই সময় ফ্রান্সে একটি খুব মহামারী ছড়িয়ে পড়ে, তাই সেই মহামারীর কারণে ফ্রান্সের অনেক লোক মারা যাচ্ছিল। তখন সিদ্ধার্থের বাবা সবাইকে বলছিল যে আমি সিদ্ধ প্রযুক্তি দিয়ে তোমাদের সকলকে চিকিৎসা করতে পারি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এবং সবাই তার সমালোচনা করে। এই কারণে সিদ্ধার্থের বাবা তার অসম্মান সহ্য করতে পারেনি এবং লজ্জায় সে আত্মহত্যা করে। তখন সেই দিন সিদ্ধার্থ তার বাবার মৃত্যু দেখে প্রতিজ্ঞা করে যে সে পুরো বিশ্বকে সিদ্ধ আয়ুর্বেদিক শক্তি দেখিয়ে ছাড়বে। এবং সিদ্ধার্থের বাবার মৃত্যুর পরে একজন পুরুষ সিদ্ধার্থকে দত্তক নিয়েছিল, যার পর সিদ্ধার্থ অনেক অনেক দেশে ঘুরে সিদ্ধবিদ্যা জ্ঞান লাভ করে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের সেনাবাহিনী অফিসারদের হাড়ের ক্যান্সারের সমস্যা হয়ে যায় এবং একে একে তারা মারা যেতে শুরু করে। তখন সিদ্ধার্থ ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে গিয়ে বলে যে আমি আমার সিদ্ধা বিদ্যা দ্বারা বোন ক্যান্সারের ওষুধ তৈরি করতে পারি। কিন্তু তখন সেখানে উপস্থিত লোকদের সিদ্ধার্থের কথায় বিশ্বাস হয় না, কিন্তু প্রেসিডেন্ট এবার তার কথায় বিশ্বাস করে। এই কারণে তিনি ঔষধ তৈরির জন্য ভারতে পাঠান, যার পর সিদ্ধার্থ এখানে এসেছে। সিদ্ধার্থের এখানে আসার কারণ জানতে পেরে জ্যাকলিন জানতে চাচ্ছিল যে তাহলে কি তুমি সেই মেডিসিন তৈরি করে ফেলেছো? তখনই বাইরে মানুষের প্রোটেক্সের শব্দ শুনে সিদ্ধার্থ ইন্টারভিউ সেখানে বন্ধ করে দেয়। সিন বর্তমানে। তখন বিনা আদিত্যকে বলে যে এসব কিছুই ফালতু কথা, আমি এগুলো বিশ্বাস করি না। আদিত্য বলে এখানে কি হয়েছে আমাকে জানতে হবে। ভিনা বলে এখানে কোনো কিছুর সাথে আমাদের কোনো কানেকশন নেই। কিন্তু আদিত্য বলে যে সিদ্ধার্থের সাথে আমার কোনো অবশ্যই কানেকশন আছে। আর ডিরেকশন বন্ধ হয়ে যাওয়া, রিল পাওয়া, তারপর ভিনার হাতে ডায়েরি পাওয়া, এসবের সাথে তার নিশ্চয়ই কোনো কানেকশন আছে। কেউ নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আমাকে রাস্তা দেখাচ্ছে। ভিনা বলে কেউ তোমাকে কেন হেল্প করবে? আদিত্য বলে তুমি আমার মাকে দেখছো? আর এখানে আমরা আদিত্যর মায়ের সম্পর্কে জানতে পারি যে আদিত্যর মা 12 বছর যাবৎ বোন ক্যান্সার আক্রান্ত, যার কারণে তার স্মৃতিশক্তি চলে গেছে। সুতরাং আদিত্য তার মাকে ঠিক করার জন্য ওই ঔষধের প্রয়োজন ছিল। আদিত্য বিনাকে বলে যে
যদি সিদ্ধার্থ সেই ওষুধ তৈরি করে তাহলে আমি আমার মাকে সুস্থ করতে পারবো, আর মাকে সুস্থ করতে হলে আমাকে মেডিসিন খুঁজে বের করতে হবে। তারা দুজনেই পরস্পরে কথা বলছিল। তখনই জ্যাকলিনের আত্মা ভিনার কাছে এসে বলে, তোমরা দ্রুত এখান থেকে পালিয়ে যাও, নইলে অ্যাডউইন তোমাদেরকে মেরে ফেলবে। এখন আদিত্য এবং ভিনা কিছু বুঝে ওঠার আগেই অ্যাডউইনের আত্মা সেদিকে চলে আসে এবং অ্যাডউইন দুজনকেই রেগে মেগে উঁচু করে বাংলো থেকে বের করে দেয়। এরপর আমরা আদিত্য এবং ভিনাকে বেশ চিন্তিত দেখি। এর মধ্যে আদিত্যর ফোনে হাসপাতাল থেকে একটি কল আসে, যার জন্য আদিত্য দৌড়ে হাসপাতালে তার মায়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে হাসপাতালে তার মায়ের অবস্থা খুবই খারাপ হচ্ছে। তখন আদিত্য তার মায়ের অবস্থা দেখে খুব দুঃখী হয়ে পড়ে, কারণ এমন কঠিন সময়ে সে তার মায়ের জন্য কিছু করতে পারছে না। তারপর যখন আদিত্য ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিতে যায়, তখন সে ডাক্তারের টেবিলে সে ঋষির ছবি দেখতে পায়। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, আপনি কেন এনার ছবি রেখেছেন? তখন সে ডাক্তারটি বলে, ইনি আমার জন্য ঈশ্বরের মতো, ইনি প্রতিটি বিপদে মানুষকে সঠিক পথ দেখান। এরপর আদিত্য কিছু আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে বোন ক্যান্সারের ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তারা জানায় বোন ক্যান্সার ওষুধ তৈরি করা সম্ভব, কিন্তু তাতে সময় লাগবে 1 বছরের চেয়েও বেশি। আদিত্য কিছু চিন্তা করে বলে, ধরেন 80 বছর আগে কেউ যদি এই রোগের ওষুধ তৈরি করে যায়, তাহলে কি সেটি এখন কাজ করবে? বৈদ্য জানায়, দেখো, প্রাকৃতিক ঔষধের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। এটি শোনার পর আদিত্য অতি দ্রুত সেই বাংলোর মালকিনের সাথে সাক্ষাৎ করতে যায়। হেলেন আদিত্যকে দেখে খুব অবাক হয়ে যায় এবং হেলেনকে দেখে মনে হয় সে আদিত্যকে আগে কোথাও যেন দেখেছে। তখন হেলেন আদিত্যকে একটি বাক্স দেয়, যার মধ্যে একটি ছোট ডিব্বা পাওয়া যায়। আদিত্য চিন্তায় পড়ে যায় যে শেষ পর্যন্ত এই ডিব্বাটি কি করবে সে, এবং তার মাকে বাঁচানোর কোনো উপায় সে আর দেখছে না। এরপর আদিত্য তার মায়ের কথা ভেবে হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সে নিজেকে ওই বাংলোর ভিতরে দেখতে পায়। ওই বাংলার মধ্যে আদিত্য হেলেনকেও দেখতে পায়। তিনি তাকে নিজের সাথে একটি রুমে নিয়ে যান এবং একটি সিন্দুক খুলতে শুরু করেন। কিন্তু আদিত্য হেলেনকে চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তখন হেলেন বারবার আদিত্যকে শান্ত থাকার কথা বলে, কিন্তু আদিত্য বারবার চিৎকার করার কারণে সেই রুমে অ্যাডউইনের আত্মা চলে আসে এবং অ্যাডউইন হেলেনকে মারতে শুরু করে। এরপর যখন জ্যাকলিন হেলেনকে বাঁচাতে আসে, তখন জ্যাকলিনের আত্মাকেও অ্যাডউইন মারতে থাকে। কিন্তু হেলেন যেভাবেই হোক সেই সিন্দুক থেকে সেই ছোট্ট বাক্সটি বের করে এবং আদিত্যকে দিয়ে দেয়। এরপর আদিত্য সেই বাক্সটি নিয়ে দ্রুত জানালার বাইরে লাফিয়ে পড়ে এবং জানালায় লাফানোর সাথে সাথেই আদিত্যর স্বপ্ন ভেঙে যায়। তখন আদিত্য বুঝতে পারে যে হেলেনের সেই বাক্সর মধ্যে তাকে কিছু জানানোর চেষ্টা করেছিল। এই কারণেই আদিত্য দ্রুত নিচে গিয়ে সেই ছোট্ট বাক্সটি খুলতে থাকে এবং বাক্সের ভেতরে পুরাতন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ফটোগ্রাফের রিল পাওয়া যায়। তারপর যখন সেই রিলটি ফোনোগ্রাফে লাগায়, তখন সেই রিল থেকে আওয়াজ বের হতে শুরু করে। এখান থেকে সিনেমা আবার অতীতে ফিরে যায় এবং আমরা সিদ্ধার্থকে দেখি যে তার লোকদের সঙ্গে মিলে বোন ক্যান্সারের ওষুধ তৈরি করছে। একদিন সিদ্ধার্থের ঘরে অ্যাডউইন এবং তার মন্ত্রী আসে এবং অ্যাডউইন সিদ্ধার্থকে বলে, অবশেষে এই ঘাস ঘোষ দিয়ে কী তৈরি করছো? তখন অ্যাডউইনের কথাগুলো শুনে সিদ্ধার্থ খুব রাগ হয়ে যায় এবং সে বলে যে এটা কোনো সাধারণ ঘাস না, এগুলো একসময় মানুষের চিকিৎসা করার জন্য ব্যবহৃত হতো। তুমি তো অন্য দেশের ওপর দখল করা ছাড়া অন্য কিছু বোঝো না। তখন সিদ্ধার্থের কথা শুনে অ্যাডউইন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নানাজি নামে একজন বিপ্লবীকে দেখি, যে গোপনে অ্যাডউইনের উপর লক্ষ্য রাখছিল। ঠিক তখন অ্যাডউইন এসে রেগে হাতির পায়ে গুলি চালায়, যার ফলে হাতিটি রাগ হয়ে যায় এবং অ্যাডউইনকে মারতে ছুটে আসে। কিন্তু তখন সিদ্ধার্থ ঘটনাস্থলে পৌঁছে সে হাতিটিকে থামিয়ে দেয় এবং অ্যাডউইনের জীবন বাঁচায়। এরপর অ্যাডউইন সিদ্ধার্থের প্রতি খুব খুশি হয়, কারণ সিদ্ধার্থ তার প্রাণ বাঁচিয়েছে এবং তারা ভালো বন্ধু হয়ে যায়। এখন একদিন অ্যাডউইন সিদ্ধার্থকে একটি গোপন কক্ষে নিয়ে যায়, যেখানে একটি বড় কফিন ছিল। সেই কফিনটি অ্যাডউইন নিজে বানিয়েছিল। আসলে অ্যাডউইনের ইচ্ছে ছিল যে তার মৃত্যুর পর তার মৃতদেহকে সেই কফিনের মমি করে তৈরি করে রাখা হবে। এর পরের দিন সিদ্ধার্থ এবং জ্যাকলিন একে অপরের সাথে কথা বলছে। তখন জ্যাকলিন তার মনের কথা বলা শুরু করে
কিন্তু সেই সময় নানাজি তার লোকদেরকে নিয়ে জ্যাকলিনের উপর আক্রমণ করে। সিদ্ধার্থ একাই জ্যাকলিনকে বাঁচানোর জন্য নানাজি এবং তার লোকদেরকে মারতে থাকে। তবে তাদের আহত দেখে সিদ্ধার্থের একটু মায়া হয়। এই কারণে সে নিজেই তাদের ঔষধ দেয় এবং নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। এছাড়াও নানাজি ঔষধ লাগানোর পর সিদ্ধার্থকে জানায় যে আমরা আমাদের দেশকে স্বাধীন দেখতে চাই, ইংরেজদের হাত থেকে হিন্দুস্তানকে রক্ষা করতে চাই। এই কথা বলে নানাজি সেখান থেকে চলে যায়। এরপর সিদ্ধার্থের জন্য জ্যাকলিনের ভালোবাসা আরও বৃদ্ধি পায় এবং তারা প্রায়শই দুজনায় বাইরে সময় কাটাতে থাকে। এছাড়াও সিদ্ধার্থ ওই ওষুধ তৈরির জন্য প্রাণপণ চেষ্টা করছিল এবং কিছু সময় পর অবশেষে সে ওষুধ তৈরি করতেও সক্ষম হয়। এরপর সেই ওষুধটি দেখানোর জন্য অ্যাডওয়িনের কাছে নিয়ে আসে এবং এরপর সে জ্যাকলিনকে বলে যে আমি তোমার জন্য কিছু রেকর্ড করেছি। সেই রেকর্ডিংয়ে সিদ্ধার্থ বলছিল যে জ্যাকলিন, আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি আমার পুরো জীবন তোমার সাথে কাটাতে চাই। এটা শুনে জ্যাকলিন খুব খুশি হয়ে যায়। তখন অ্যাডওয়িন সিদ্ধার্থকে তার ঘরে ডেকে নিয়ে যায়, বলে যে আমার তোমার ওষুধ খুব পছন্দ হয়েছে। এ সময় নানাজির গ্যাং অ্যাডওয়িনকে মারতে তার ঘরে চলে আসে। তখন ঠিক সেই সময় সিদ্ধার্থের উপর গুলি চলে এবং সিদ্ধার্থ হঠাৎ মাটিতে পড়ে যায়। গুলির আওয়াজ শুনে জ্যাকলিন দৌড়াতে দৌড়াতে ঘরে ছুটে আসে এবং সিদ্ধার্থকে আহত দেখে সে অনেক কান্না করে। সাথে সাথে অ্যাডওয়িন সকলের কাছে বলে যে সিদ্ধার্থকে নানাজির দল গুলি করেছে, কিন্তু আসলে সিদ্ধার্থকে নানাজির লোক নয়, বরং অ্যাডওয়িনই গুলি করেছে। সে তার অপরাধ লুকাতে সবার কাছে মিথ্যা বলছিল। তবে মরার আগে সিদ্ধার্থ অ্যাডওয়িনকে বলে যে তুমি এটা ভালো করনি, আমি তোমাকে কখনোই মাফ করব না। এটা বলার পর সিদ্ধার্থের মৃত্যু ঘটে। এখন সিদ্ধার্থের মৃত্যুর পর জ্যাকলিন খুব দুঃখী হয়ে যায়। সিদ্ধার্থের লাশকে কফিনে রেখে দাফন করা হয়। এরপর অ্যাডওয়িন প্রাইম মিনিস্টারের কাছে চিঠি লেখে। চিঠিতে লেখা ছিল যে আপনি যে ডক্টরকে বোন ক্যান্সারের ওষুধ বানানোর জন্য পাঠিয়েছিলেন, সে আমাদের টাকা এবং সময় নষ্ট করে যখন মেডিসিন বানাতে পারছিল না, সে তখন আত্মহনন করে। আর আমি অ্যাডওয়িন কথা দিচ্ছি, আমি বোন ক্যান্সারের ওষুধ তৈরি করে আপনাদের হাতে তুলে দেব। এরপর অ্যাডওয়িন নানাজি এবং তার লোকদেরকেও মেরে ফেলতে থাকে। এসব কিছু জ্যাকলিনের একটু অদ্ভুত লাগছিল, তাই জ্যাকলিন অ্যাডওয়িনের উপর নজরদারি করতে থাকে এবং জ্যাকলিন জানতে পারে যে অ্যাডওয়িন সব কিছু করেছে, কারণ সে সিদ্ধার্থকে শুরু থেকেই পছন্দ করত না। সিদ্ধার্থ ছিল একজন হিন্দুস্তানি। অ্যাডওয়িন নিজেই ফ্রান্সের সরকারের নজরে ভালো হওয়ার চেষ্টা করেছিল। এই কারণে সে সিদ্ধার্থের তৈরি ওষুধটি চুরি করেছিল। কিন্তু জ্যাকলিন মানুষের কল্যাণের জন্য সে ওষুধ নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে এবং এই খবর যখন অ্যাডওয়িন জানতে পারে, সে তখনই জ্যাকলিনকে খুঁজতে শুরু করে। তারপর জ্যাকলিন অ্যাডওয়িনের থেকে বাঁচতে পিয়ানোর মধ্যে ঢুকে পড়ে, কিন্তু অ্যাডওয়িন জ্যাকলিনকে খুঁজে পায় এবং সে জ্যাকলিনকে কষ্ট দিয়ে সেখানেই মেরে ফেলে। আর সেই সময় অনেক বিপ্লবীরা অ্যাডওয়িনের বাড়িতে আসে, কারণ তাদের লিডার নানাজিকে অ্যাডওয়িন হত্যা করেছে এবং তারা এসে অ্যাডওয়িনের লোকদের মারতে থাকে। এরপর প্রাণ বাঁচানোর জন্য ঔষধ নিয়ে সেই কফিনের মধ্যে ঢুকে পড়ে এবং সেই কফিন খোলার দায়িত্ব তার মন্ত্রীকে দেয়, কারণ সেই কফিনটি ভেতর থেকে খোলা যায় না। কিন্তু সেই বিপ্লবীরা তার মন্ত্রীকেও হত্যা করে চলে যায়। কিন্তু অনেক খোঁজার পরও অ্যাডওয়িনকে তারা কোথাও খুঁজে পায় না। লোকজন চলে যাওয়ার পর অ্যাডওয়িন কফিন থেকে আর বেরিয়ে আসতে পারে না, কারণ কফিন তো বাইরে থেকে লক করা আছে, ভেতর থেকে সে তো আর লক খুলতে পারছে না। এবং কফিনে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে অ্যাডওয়িনের সেখানে মৃত্যু হয়ে যায়। এখান থেকে মুভিটি বর্তমান সময়ে ফিরে আসে এবং ঔষধের খবর পেয়ে আদিত্য দ্রুত ঔষধ নিতে বাংলাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ আদিত্যর মায়ের জীবন রক্ষার জন্য আত্মার সাথে লড়াই করে হলেও সে ওষুধ নিয়ে আসবেই। কিন্তু চাইলেও আদিত্য বাংলার ভেতরে প্রবেশ করতে পারছে না। তখন আদিত্য মনে মনে ভগবানকে স্মরণ করে এবং দেখতে পায় সে ঋষি আদিত্যকে বলে যে আজ একটি অনেক গুরুত্বপূর্ণ রাত, কারণ আজ 8টি গ্রহ একত্রিত হতে যাচ্ছে, যার ফলে সমস্ত খারাপ আত্মার শক্তি 11 মিনিটের জন্য কমে যাবে। আর তোমাকে এই 11 মিনিটের মধ্যে অ্যাডওয়িনের দেহকে পড়াতে হবে, না হলে অ্যাডওয়িন আরও শক্তিশালী হয়ে যাবে। এরপর আদিত্য দ্রুত গিয়ে কফিন খুঁজতে চেষ্টা করে। অনেক খোঁজার পর কফিন পাওয়া গেলে তা খোলা যাচ্ছে না। তখন আদিত্য কফিনের পাশে একটি বড় চেইন দেখতে পায় এবং সেই চেইন
কফিনের সাথে সংযুক্ত ছিল। আদিত্য এবং শঙ্কর মিলে সেই চেন ধরে টানতে শুরু করে এবং অনেক কঠোর পরিশ্রমের পর শেষে কফিন খুলে যায়। কফিন খুলতেই আদিত্য দ্রুত সব ওষুধ নিজের কাছে রাখে এবং এডউইনের লাশে আগুন লাগিয়ে দেয়। তবে তখন অনেক দেরি হয়ে গেছে এবং 11 মিনিটও শেষ হয়ে গেছে। সে ওষুধ নিয়ে দরজার দিকে দৌড়তে থাকে, কিন্তু এর মধ্যেই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং হঠাৎ তাদের সামনে এডউইনের আত্মা চলে আসে। আর এডউইন তো প্রথম থেকে রেগেছিল, তাই সে সবাইকে ধরে মারতে শুরু করে। তখন সেখানে সিদ্ধার্থের আত্মাও চলে আসে এবং আদিত্যকে বলে যে গত জন্মে তুমি নানাজি ছিলে, এডউইন তোমাকে নির্মমভাবে হত্যা করেছিল, আর এই জন্মে তোমাকে এডউইনের আত্মাকে নাশ করতে হবে। তখন আদিত্য এবং এডউইনের মধ্যে লড়াই শুরু হয়। এরপর প্রথম এডউইন আদিত্যের উপর বেশি ভারী পড়ে। তখন সিদ্ধার্থ আদিত্যকে সাহায্য করতে শুরু করে এবং তারা দুজনে মিলে কোনোভাবে এডউইনকে শেষ করে দেয় এবং সিদ্ধার্থ এবং জ্যাকলিনের আত্মা একে অপরকে নিয়ে সুখের সাথে এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর আদিত্য খুব দ্রুতই তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসে এবং ওষুধের সাহায্যে আদিত্যর মা পুরোপুরি সুস্থ হয়ে যায়। ঠিক এখানেই ছবিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন ধরনের মুভি এক্সপ্লেন ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।